মানুষ হিসেবে আমরা সবাই রাগ করি। রাগ এমন এক অনুভূতি যা কখনো কখনো মুহূর্তের আবেগে আমাদের পুরো জীবনটাই বদলে দিতে পারে। কেউ দেখবেন আমাদের সাথে অন্যায় করে, কেউ অপমান করে, কেউ আবার এমন কথা বলে যা আমাদের একেবারে হৃদয়টা ভেঙে দেয়। তখন ভেতরটা আগুনের মতো জ্বলে ওঠে, মনে হয় এখনই কিছু বলে দেই, প্রতিশোধ নেই, যেন সেও কষ্ট পায়। কিন্তু ঠিক এই মুহূর্তেই আমাদের প্রকৃত শক্তি ও বুদ্ধিমত্তার পরীক্ষা হয়। রাগের সময় আমরা যদি নিজেরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারি, অন্তত আমাদের জিহ্বাকে থামাতে পারি, সেটাই সবচেয়ে বড় বিজয়। কারণ রাগ মুহূর্তের, কিন্তু রাগের ভাষায় বলা একটি কঠিন কথা হতে পারে আজীবনের আঘাত। ভেবে দেখবেন কতবার আমরা রাগের মাথায় এমন কিছু বলেছি যা পরে অনুতাপের কারণ হয়েছে। অনেক সময় হয়তো রাগ করে বলেই ফেলি আমরা যে তুমি কিছুই পারো না, তুমি সব নষ্ট করে দিলে। এই কথাগুলো মুহূর্তে উচ্চারিত হলেও অন্যের মনে তৈরি করে গভীর ক্ষত। সময়ের সঙ্গে ক্ষত শুকিয়ে যায়, কিন্তু দাগ রয়ে যায় মনের ভেতরে। রাগ হচ্ছে এক প্রকারের আগুন, আর মুখ সেই আগুনের দরজা। যদি আগুনের মুখ বন্ধ না করেন তাহলে কি হবে? আপনার চারপাশের সব ভালোবাসা, সম্পর্ক এবং সম্মান জ্বালিয়ে পুড়িয়ে একদম ছারখার করে দেবে। কিন্তু যদি এক মুহূর্ত নীরব থাকেন, নিজের রাগকে একটু সময় দেন, দেখবেন সেই আগুন নিজেই নিভে গেছে। নীরবতা দুর্বলতার চিহ্ন নয়, বরং সেটাই হচ্ছে শক্তিশালীর পরিচয়। যে নিজেকে সামলাতে পারে সেই আসল যোদ্ধা। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখতে পারে সেই প্রকৃত শক্তিশালী। কি চমৎকার কথা! রাগ কখনোই স্থায়ী নয়, এই বিষয়টা মাথায় রাখতে হবে। কিন্তু রাগের প্রভাব হচ্ছে স্থায়ী। এক মুহূর্তের আবেগে বলা কটু কথা অনেক সম্পর্ক ভেঙে দেয়, অনেক ভালোবাসা হারিয়ে যায়। যে মানুষ দেখবেন এক সময় আপনাকে সম্মান করত, রাগের এক ঝলকে সে দূরে সরে যায়। অথচ যদি আপনি সেই মুহূর্তে চুপ থাকতে পারেন, একটু সময় নেন, হয়তো সম্পর্কটা আজও টিকে থাকতো। তাই মনে রাখতে হবে, রাগ চলে যায় কিন্তু কথার ক্ষত থেকে যায়। আপনার কথা হোক এমন যা সান্ত্বনা দেয়, অনুপ্রেরণা দেয়, কাউকে ভালো অনুভব করায়। আপনি যদি রাগের মধ্যেও কোমল ভাষা ব্যবহার করতে পারেন, তাহলে আপনি শুধু একজন ভালো মানুষ নন, আপনি একজন নেতা। কারণ নেতা আসলে সেই যে আবেগে নয়, প্রজ্ঞায় কথা বলে। জীবনে এমন অনেক মুহূর্ত আসবে যেখানে দেখবেন রাগ চেপে রাখা কঠিন মনে হবে। ঠিক তখন মনে রাখবেন, রাগে বলা কথা আগুনের মতো, কিন্তু নীরবতা ঠান্ডা পানির মতো। যখন আগুন জ্বলে ওঠে তখন তাতে পানি ঢেলে দিতে হয়, আর নীরবতা হচ্ছে সেই জিনিসটি। দেখবেন মনের শান্তি ফিরে এসেছে, সম্পর্ক বেঁচে গেছে। আপনি যদি রাগের সময় চুপ থাকতে শিখে যান, তাহলে আপনি নিজেকে, আপনার পরিবারকে, আপনার ভবিষ্যৎকে অনেক ঝড় থেকে রক্ষা করতে পারবেন। কারণ নীরবতা কখনো হার নয়, এটি হচ্ছে একটি বিনম্র জয়। মনে রাখতে হবে, যে মানুষ রাগের সময়ও দয়া দেখায়, আল্লাহ তাকে সম্মানিত করেন। কঠিন কথা সহজে বলা যায়, কিন্তু তার প্রভাব সহজে মুছে ফেলা যায় না। রাগের মুহূর্তে নীরব থাকা আসলে বুদ্ধিমানের কাজ। বুদ্ধিমানরা এই কাজটা খুব ভালো পারে। দিন শেষে আমরা আসলে সবাই তো শান্তি চাই, তাই না? সেই শান্তি রাগ থেকে তো আসে না, আসে কোথা থেকে? ক্ষমা থেকে। আপনার রাগ থেমে গেলে হৃদয় শান্ত হয়, আর সেই শান্ত মনই আপনাকে দিবে জীবনের সবচেয়ে বড় উপহার, প্রশান্তি ও সম্মান। তাই রাগকে নিয়ন্ত্রণ করতে প্রয়োজন নীরবতা। ভালো থাকবেন সবাই। আবারও নতুন কোনো বিষয় নিয়ে খুব দ্রুত ফিরে আসবো। চোখ রাখবেন ফিয়াদা টকারে।